বর্তমানে শুধু এই ভুট্টার আগা এবং সামান্য পরিমাণে ঘাস খাওয়ায়, আর খড় টড় কোনো কিছুই লাগে না। এই দিয়ে গরু মোটা তাজা হয়। মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি অবশ্যই লাগে। মনে হয় এখানে চিনি দেওয়া। আপনারা এই ভুট্টার গাছ আপনাদের অঞ্চলে যদি থাকে আপনারা খিলাবেন, আপনাদের গরুর স্বাস্থ্য হবে এবং মোটা তাজা হবে। ভিটামিন সমৃদ্ধ একটি গাছ। পাগল হয়ে গেছে, এই ঘাস দিয়েই গরুটা মোটা তাজা করতেছি। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরের সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিকভাবে কিভাবে ঘাস খড় দিয়ে গরু মোটা তাজা করে থাকে। এখন আমাদের অঞ্চলে ভুট্টার সিজন, আর ভুট্টার সিজনে ভুট্টার পাতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তখন কিন্তু আমরা খড় খাওয়াই না, অ্যাভেলেবেল ভুট্টার পাতা পাওয়া যায়, ভুট্টার আগা পাওয়া যায়, সেগুলো কিন্তু কেটে আমরা খাওয়াই। ভুট্টার পাতাতে ভিটামিন এবং খুবই পুষ্টিকর একটি ভুট্টার পাতা, সেই পাতাগুলোই কিন্তু খাওয়াই এখন বর্তমানে আমরা গরু মোটা তাজা করতেছি। যখন ভুট্টার সিজন থাকে না তখন কিন্তু খড় এবং নেপিয়ার ঘাস, এই ঘাসগুলো দিয়ে আমরা গরু মোটা তাজা করি। এবং যখন বিক্রি করার সময় হয়ে যায় তার 1 মাস 1.5 মাস আগে কিন্তু আমরা কি খাওয়াই, যে বাড়তি খাদ্যগুলো থাকে সেই কিছু খাদ্যগুলো খাওয়াই কিন্তু আমরা মোটা তাজা করে বিক্রি করে দিয়ে আমরা লাভবান হই। তা আজকে আপনাদের দেখাবো, আমরা চলে এসেছি একজন অভিজ্ঞ একজন প্রান্তিক খামারি শাহিনুর ভাইয়ের বাড়িতে। তিনি কিভাবে তার বাড়িতে এখন বর্তমান ভুট্টার পাতা, ভুট্টার আগা এবং ঘাস দিয়ে কীভাবে গরু লালন পালন করতেছে, মোটা তাজা করতেছে। তাহলে চলুন কথা না বাড়ে দেখে আসি, শুনে আসি আজকের এই ভিডিওটি। আজকে আমরা চলে এসেছি প্রান্তিক খামারি শাহিন ভাইয়ের বাড়িতে। শাহিন ভাই বিনা খরচে, একদম বিনা খরচে বাড়িতে গরু পালন করে কিভাবে, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে অতি সহজে বিনা পয়সায়, একদম বিনা পয়সায় গরু পালন করতে পারবেন। তো কিভাবে গরু পালন করবেন দর্শক, কিভাবে বিনা পয়সায় গরু পালন করবেন অতি সহজে, মোটামুটি 2 থেকে 3 মাস একদম বিনা পয়সায় গরু পালন করা যায়। তো দর্শক, যেহেতু বর্তমানে ভুট্টার সিজন, তো বলছিলাম সেই ভুট্টার কথাই। বর্তমানে যেহেতু ভুট্টার সিজন, তো দর্শক এই দেখতে পাচ্ছেন ভুট্টার আগা, এই দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার আগা দেখতে পাচ্ছেন, কাটছি আমি। এই দেখতে পাচ্ছেন ভিতরের পাশে কত দেখেন ক্যালসিয়াম রয়েছে। তো আমরা এইভাবে যদি ভুট্টার আগাগুলো কেটে কেটে দিই, এগুলো কিন্তু সম্পূর্ণ খেয়ে ওঠে এবং খেয়ে দিয়ে সুন্দর পেট ভরে যায়। বর্তমানে এই ভুট্টার আগা বা ভুট্টার পাতা দিয়েই কিন্তু গরু পালন করা হচ্ছে, কোনো প্রকার খেয়াল লাগতেছে না। তো দর্শক, বলা যায় এটা একদম বিনা পয়সা গরু পালন, কেননা এটা কিনতে কোনো টাকা লাগে না। এই যে আপনারা ভুট্টা যখন পেকে যায়, পাকার পর তখন এই ভুট্টার আগা বা পাতার কোনো প্রয়োজন হয় না, তখন এগুলোকে কি উপড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়। তো সেই ফালাই দেওয়া জিনিসটাই আপনি যদি এনে গরুকে মেশিনের মধ্যে কেটে, অথবা আপনি যে হাতের মাধ্যমে কাঁচি দিয়ে, দেখতে পাচ্ছেন এভাবে কেটে যদি আপনার গরুকে খাওয়ান, তাহলে কিন্তু অতি সহজে পালন করতে পারবেন। মোটামুটি 2-3 মাস এভাবে গরু পালন করা যায়। আপনারা অতি সহজে বিনা পয়সায় গরু পালন করতে পারবেন। এখন ভুট্টার সিজন, পাতা খিলেতেছেন, তারপরে কি খাওয়ান? তারপরে যখন আমার নেপিয়ার ঘাস থাকে, যখন ভুট্টার সিজন থাকে না, তখন আমি নেপিয়ার ঘাস লাগাইছি, সেই ঘাসের মাধ্যমে গরু মোটা তাজা করি। এবং পাশাপাশি খড় বর্তমানে লাগতেছে না, খড় কোনো লাগে না বর্তমানে। বর্ষাকালে বর্তমানে শুধু এই ভুট্টার আগা এবং সামান্য পরিমাণে ঘাস খাওয়ায়, আর খড় টড় কোনো কিছুই লাগে না। এই দিয়ে গরু মোটা তাজা হয়। এবং বর্ষাকালে আমার খড় লাগে এবং ঘাস লাগানো আছে, সেই ঘাস দিয়ে গরু মোটা তাজা হয়। তো আপনারা সবসময় দানাদার খাদ্যের উপর ডিপেন্ড না করে, যেহেতু বর্তমানে এখন ভুট্টার সিজন, আপনারা ভুট্টার পাতা এবং এই কাণ্ডগুলো খাওয়াই গরু মোটা তাজা করবেন। এখন কিন্তু সামান্য পরিমাণে দানাদার লাগতেছে, বেশি পরিমাণে দানাদার লাগে না।
সামান্য পরিমাণ দানাদার খাদ্য আর এগুলো দিয়ে গরু মোটা তাজা হয় ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি যে এই ভুট্টা গাছগুলো যে কাটছেন, এই পাতাগুলো খাওয়ালে কি গরু আসলে পুষ্টি করে কাজ করে? 100% আপনারা মনে রাখবেন, এই যে ভুট্টার এই অংশগুলা খাওয়াইলে পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। বিশ্বাস না হয় আপনি ভাই খাইয়ে দেখেন তো, ভাই আপনি খাইয়ে দেখেন, খাইয়ে দেখেন এটা, হ্যাঁ এটা খাইয়ে দেখেন, এটা কত পুষ্টি সম্পন্ন। আসলে আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো প্রমাণ, যেহেতু ভাই বলতেছে আসলে এর মধ্যে পুষ্টি আছে। আমি এখন প্র্যাকটিক্যালি এটা খাওয়াই দেখাবো, যেহেতু গরু খায়, আমি আপনাদের খাওয়াই দেখাতেছি আসলে ভিতরে কি। আসলে আমি খাওয়াই দেখতেছি, ভিতরে রস হলো মিষ্টি আছে কি ভাই? অবশ্যই মিষ্টি। আমি কিন্তু থুপ ফালাই নাই, আমি গিলা খাইছি, আরো খাইতেছি দেখায়। মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ মিষ্টি মিষ্টি। অবশ্যই লাগে, মনে হয় যে এখানে চিনি দেওয়া আছে। মনে হয় চিনি দেওয়া আছে। হ্যাঁ তো মোটামুটি এটা খাওয়াই তো ইনশাআল্লাহ গরু মোটা তাজা হবে, আপনার বিশ্বাস হয় নাকি? ইনশাল্লাহ হবে, মানে 100%। এটার ভিতরে রস হলো, রসালো আছে, রস আছে প্রচন্ড পরিমাণ রস, মনে হচ্ছে এটা মোটা তাজা হবে ইনশাল্লাহ। আমি তো ইনশাআল্লাহ দর্শক এই বাস্তব প্রমাণ আমি খাওয়াইয়া মোটা তাজা করতেছি। অবশ্যই আপনারা এই ভুট্টার গাছ আপনাদের অঞ্চলে যদি থাকে আপনারা খিলাবেন, আপনাদের গরুর স্বাস্থ্য হবে এবং মোটা তাজা হবে। ভিটামিন সমৃদ্ধ একটি গাছ এই ভুট্টা। দেখুন এখন এগুলো দিতে ভুট্টা আগা কেটে ভুট্টার আগাগুলো কাটা হয়েছে, সেই আগাগুলো এখন গরুকে দেওয়া হবে। চলুন দেখি কিভাবে দেওয়া হয়, কিভাবে দিতে হয়, কিভাবে খায়। চলুন। এই যে দর্শক দেখেন, এই যে এইভাবে সাদাগুলো দিলে দেখেন কিভাবে খায়, একদম দেখেন কিভাবে খেতেছে, এরা পাগল হয়ে গেছে খাওয়ার অস্থির জন্য। হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ আপনি পানি ভিজিয়ে দিবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে পানি দেওয়া আছে আমাদের, দেখেন এই যে পানি দেওয়া আছে। কেননা পানিতে ভিজে রেখে দিলে আপনার অনেক সময় ময়লা আবর্জনা গুলো নিচে পড়ে যায়, ভালো অংশটা খেয়ে ওঠে এবং পানির তৃষ্ণাটাও মিটে। পানি তৃষ্ণা মিটে। পাশাপাশি অবশিষ্ট যে এই দেখতে পাচ্ছেন যে আপনার ডাঁটি যায়, অনেকে মনে করে যে ভাই এইভাবে যে কেটে দিলেন এই ডাঁটিটা সহকারে কি খাবে, দেখা যায় অবশিষ্ট কি হচ্ছে, এবার পাতাগুলো খাইলো, ডাঁটিগুলো যে অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট ডাঁটিগুলা তাদের সাবাত করে খাই উঠলো, সকালে উঠে দিয়ে চারিতে একটা হলে। তো দর্শক এইভাবে দিবেন, দেখবেন যে গোবরটা আপনার অতি সহজে দেখেন কত সুন্দর চেঞ্জ হয়েছে, ডেভেলপ হয়েছে। দেখেন এই গোবরটা কিন্তু ভিজিট গোবর ছিল আমার, একদম শুকনো ছিল, এটা এখন অনেক ইনশাল্লাহ গাব রাখছে কিনা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ তার পরবর্তীতে বোঝা যাবে। সম্মানিত দর্শক, আমাদের উত্তর অঞ্চলে এভাবেই কিন্তু ঘাস খড় দিয়ে ভুট্টার লালন পালন করে থাকে। 2 মাস 3 মাস করে যদি গরু লালন পালন করা যায় এই ভুট্টার পাতা দিয়ে, তাহলে অবশ্যই আপনার গরু মোটা তাজা হবে। শুধু দানাদার খাদ্যর উপরে ডিপেন্ড করলে চলবে না, আপনাকে অবশ্যই ঘাস খড় এবং যে আপনার অঞ্চলে যদি ভুট্টা থাকে, ভুট্টার পাতাগুলো, ভুট্টার আগাছা, এগুলো খাওয়াই কিন্তু গরু মোটা তাজা করা যায়, সম্ভব। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যারা প্রান্তিকভাবে গরু লালন পালন করেন, আপনারা এইভাবে গরু লালন পালন করতে পারবেন একদম বিনা খরচে, শুধু পরিশ্রম দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা কি, ঘাস। এটা হচ্ছে ঘাস, এই ঘাস দিয়েই গরুটা মোটা তাজা করতেছি আমি। ইনশাআল্লাহ সামনে কত ডেভেলপ হয়, কত মোটা তাজা হয় সেটা প্র্যাকটিক্যালি জানার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।